আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো আপনারা যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে আসতে চাচ্ছেন, তো দুবাইতে আসার আগে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন। দুবাই ভিসা বন্ধ হওয়ার কারণে অনেকেই ট্যুরিস্ট ভিসায় বা অন্যান্য ভিসায় আসছে, কিন্তু আসার পরে কাজ পাচ্ছে না। তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওটা আমার এক দুবাই প্রবাসী ভাইয়াকে ঘিরে। একটু আগে আমার এলাকার এক ছোট ভাই আমাকে হঠাৎ করে মেসেঞ্জারে কল দিল। আমিও পুরাই অবাক হয়ে গেছি, মানে যে তার সাথে আমার কখনো কথা হয় নাই এই প্রবাসী মাটিতে আসার পরে। দেশে থাকতে মাঝে মধ্যে হাই হেলো লিখতো, তারা স্টুডেন্ট ছিল, বিভিন্ন মানে সংগঠনের উদ্দেশ্যে নক দিত। তো তার ফোনটা রিসিভ করার সাথে সাথে সে হাউমাউ করে কান্না করতেছে, মানে তার কান্নার আসলে দেখেন, আমি আপনাদের কথাগুলো শেয়ার করতেছি না, আমার শরীরে পছন্দ দাঁড়িয়ে গেছে। তার কান্না শুনে আমি নিজে একটু অবাক হয়ে গেছি যে হঠাৎ করে ছেলেটা আমার সাথে কান্না করলো কেন। আমি মানে মানে ও বুঝতে পারতেছিলাম না। আমি ওরে খালি জিজ্ঞেস করতেছি কোনো সমস্যা, কোনো কি বিপদ হয়েছে বা কি আসে বিষয় কিছু, মানে বুঝতে পারতেছিলাম না। পরে কান্না শেষে বললো, ভাইয়া আজকে কয়েক মাস হয়ে গেছে আসলাম, কাজ তো করতে পারতেছি না, মানে ঠিকমতো খেতেও পারতেছি না। এমনও দিন যায় যে শুধু খবুজ দিয়ে পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে খাই। তখন আমি ভাবলাম তোর মনে মিশা কথা কয়, মিশা এমন কি আছে নাকি, মানে মানে আমার কাছে এমন মনে হলো আর কি। পরে আবার বলো, ভাইয়া আলু ভর্তা দিয়ে খবুজ খাই, এমনও কিছু যে আলু ভর্তা দিয়ে খবুজ খাই। আমি কই তোমার রুমমেটরাও সেম অবস্থা, দেশ থেকে আসছি দালালের মাধ্যমে, কিন্তু এখন ট্রান্সফার ভিসার কারণে, ট্রান্সফার ভিসা বন্ধ হওয়ার কারণে ট্রান্সফারও হইতে পারতেছি না, কাজও করতে পারতেছি না, পুরো ভবিষ্যৎ অন্ধকার, বাড়িও যেতে পারতেছি না। কারণ একটাই, কিস্তিতে পরিবার টাকা তুলে, লোন তুলে বাড়িতে পাঠাইছে। আশা করি এইটুকু ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন। আপনারা যারা দালালের মাধ্যমে দুবাই আসার যে ঝুঁকিটা নিয়েছেন, তারা বলছে হয়তো ট্রান্সফার ভিসা খোলা বা ভিসা দিয়ে দিবে। তো আসার পরে হয়তো আপনাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটতে পারে। তো আসার আগে একটু ভেবেচিন্তে আসবেন, সব ধরনের খোঁজ খবর নিয়ে আসবেন, যাতে এখানে আসার পরে কোনো সমস্যা না হয়। কিস্তিটা ছিল এমন যে প্রত্যেক মাসে মাসে সে বেতন পাঠাবে, তার পরিবার তার কিস্তি চালাবে। এখন তার পরিবার তো কিস্তি চালাতে পারতেছে না। সে নাকি দুবাইতে আসার পরেও আরো 1 লাখ টাকা নিয়ে আসছে, এখানে বসে বসে খাইছে। মানে তার কান্না শুনে বিশেষ করে আমার নিজের অনেক খারাপ লাগছে যে আসলে আমি ইন্টারনেটে যখন ঘাটাঘাটি করলাম, দেখলাম যে আসলে সে ওর কথা রাইট, যে দুবাইতে আমি তো আছি বাহরাইন, আমি তো দুবাইয়ের মানে কথা বা আগামাতা কিছু বুঝি না যে আসলে কোনটা কি আসে বিষয়। এটা একজাক্টলি দুবাই প্রবাসী যারা আছেন তারাই বুঝবেন। তো অবশ্যই আপনার কমেন্টও জানাবেন এই বিষয়টা। তো মানে সে বলতেছে, ভাই আমি কাজ করতে পারতেছি না কোথাও, মানে পরিবারকেও কিছু বলতে পারতেছি না, নিজেও মানে মানে মনে হচ্ছে মাঝে মাঝে আত্মহত্যা করে ফেলি। কেন এই ছেলে হিসেবে জন্মগ্রহণ করলাম, কেন বা এই দুবাই শহরে আসলাম, কেন বা দালাল এত স্বপ্ন দেখি এই দুবাই শহরে আনসাই না, এখন ছাইরা দিছে। তো দুবাইতে মনে হয় প্রবাসীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ট্রান্সফার বিষয়টা। এই ট্রান্সফার বিষয়টা চালু থাকলে হয়তো বা কেউ কাজ করে খাইতে পারবে, কম বেতনের হোক যাই হোক, মোটামুটি কাজ করে খাইতে পারবে। তো আমাদের বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ডক্টর ইউনূস স্যার, আপনাদের সব দেশের সাথে আপনার কমিউনিকেশন ভালো আছে, দুবাইয়ের সাথে আপনার কমিউনিকেশন ভালো আছে। দুবাই বাদশাহ আপনাকে একটা নিউজেও দেখেছিলাম, আপনাকে স্বয়ং সে নিজেই কল দিয়েছে। তারপর দুবাইতে যেই ছাত্র আন্দোলনের সময় যে ছেলেগুলোরে অ্যারেস্ট করছে, সেগুলোরও মুক্ত করে বাংলাদেশ অলরেডি নিয়ে গেছেন সবাইকে। এখন এই মুহূর্তে আপনার উচিত প্রত্যেক দেশের, সব দেশে, শুধু দুবাই না, সৌদি আরব বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, দুবাই বলেন, সব দেশের সাথে কমিউনিকেশন করে আপনি প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করা। আর আরেকটা ভাইয়ের গুরুত্বপূর্ণ আরেক মিনিট কথাগুলো শুনে যান। বাংলাদেশের যারা নতুন নতুন দুবাইতে আসার জন্য চেষ্টা করতেছেন ভাই, আপনাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। বিশেষ করে যারা নতুন আসার লাগে সব কিছু রেডি করছেন, পাসপোর্ট কন, আর বিদেশে যারা আপনাদেরকে আনবো, যাদের মাধ্যমে আসার চেষ্টা করতেছেন, বিদেশে কারা আত্মীয় স্বজন বা দালাল যেভাবে আসার চেষ্টা করতেছেন, আপাতত আসাটা বন্ধ করে দেন ভাই। কারণ কি জানেন? কারণ দুবাইতে এমন কোনো মায়ের ছেলে নাই, এমন কোনো শক্তিওয়ালা ব্যক্তি নয়, এমন কোনো ক্ষমতাওয়ালা ব্যক্তি নেই যে আপনারা নতুন আনি, আপনার ভিজিটে আনি, দেশে আনি, যে কোনো মাধ্যমে আনি আপনার ভিসা লাগাই দিব। কিন্তু যারা এরকম করে আপনার কিন্তু টাকা লর, 4 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 3 লাখ টাকা লর, মনে করবেন যেন অসিরিয়া তারা দালাল। এতে যেই হোক না কেন, এতে যেই হোক, খালতো ভাই, মামতো ভাই, ফুতো ভাই, বন্ধু বান্ধব যেই হোক না কেন, মনে করবেন এতে দালাল। বর্তমানে আমরা বাংলাদেশে তো যেতে আপনারা চেষ্টা করেন না, তারা দুবাই খোঁজ খবর দেখেন, দুবাই ভিসা বন্ধ ভাই।
কথা বুঝিয়েন। দুবাই ভিসা যখন চালু হবে তখন আমরা বিভিন্ন খবরের মাধ্যমে দেখতে পারবেন, এদেশের খবরের মাধ্যমে আমরা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দুবাইতে আপাতত আসিয়েন না, বন্ধ। দুবাইতে অনেক কষ্ট মানুষ আছে, যেহেতু বদ্ধ না, যারা নতুন আইছে কয়েক মাস আগে বা এই বছরের ভিতরে যারা আছে, খবর হলে দেখেন 100 জনের ভিতরে 95টা মানুষ কষ্ট করতেছে এসে দুবাইতে আসি নতুন নতুন। তো যারা ভাই আসবেন একটু বি কেয়ারফুল ভাই, একটু সাবধানে আইয়েন ভাই। তো ভিডিওটি বেশি বড় করব না, এই দুইটি ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা বুঝে গেছেন যে দুবাইয়ের ভিসার বর্তমান পরিস্থিতি কি এবং কাজের কি অবস্থা রয়েছে। অনেক দালালের আছে কাজের কথা বলে আনে, আপনাকে টুরিস্ট ভিসা এনে বলবে যে ভিসা লাগিয়ে দেবো, কিন্তু আনার পরে ছেড়ে দেবে, আপনি অবৈধ হয়ে এই দুবাই থেকে যাবেন, কাজও পাবেন না, বা দেশে যাইতেও আবার আপনার জরিমানা দিয়ে যেতে হবে, বা যাওয়ার সময় জেল খেটেও যেতে হতে পারে। তো এই জন্য দুবাই আসার আগে ভেবেচিন্তে আসবেন বা ভালো করে খোঁজখবর নিয়ে আসবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।